20 দিন ধরে কোনো কিছুই খাচ্ছে না মাজারের সেই কুমিরটি। বাগেরহাটের খান জাহান আলী মাজারের দিঘি থেকে উদ্ধার করা কুমিরটির সামনে খাবার হিসেবে হাঁস, মুরগি ও মাছ দেওয়া হলেও কোনো খাদ্যই গ্রহণ করেনি ধলাপাহাড় নামের কুমিরটি। গত 3 জুন বাগেরহাটের খান জাহান আলী মাজারের দিঘি থেকে কুমিরটিকে উদ্ধার করে খুলনা বন্যপ্রাণী চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে আনা হয়। এরপর থেকে নিয়মিত জীবিত হাঁস, মুরগি ও মাছ সরবরাহের পাশাপাশি পরিবর্তন করা হচ্ছে পানীয়। কিন্তু নতুন পরিবেশে আসার পর থেকে কুমিরটি কোনো খাবার গ্রহণ করেনি। তবে পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তাদের দাবি, প্রায় 50 বছর বয়সী 7 থেকে 8 ফুট লম্বা এবং আনুমানিক 400 থেকে 600 কেজি ওজনের কুমিরটি দীর্ঘদিন খাবার গ্রহণ না করলেও সুস্থ ও স্বাভাবিক আচরণ করছে। যারা সরীসৃপ বা রেপটাইলস যারা আছে, এরা আসলে কয়েক মাস পর্যন্ত, এমনকি 1 বছর পর্যন্ত না খেয়ে এরা থাকতে পারে। এরা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এতে স্বাভাবিকভাবে কোনো উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। ওকে কিন্তু খাবার দেয়া আছে, মুরগি দিয়েছি, হাঁস দিয়েছি এবং পানিতে মাছ ছাড়া আছে। সুতরাং সে যদি ক্ষুধা বোধ করে, তার খাবার কিন্তু সবসময় রেডি আছে, সে চাইলেই খাইতে পারে। কুমির কয়েক মাস থেকে না খেয়ে কয়েক বছর পর্যন্ত থাকতে পারে, তাতে তাদের কোনো সমস্যা হয় না। বন বিভাগের কর্মকর্তারা জানান, কুমিরটির মাধ্যমে মানুষের ক্ষতি ঝুঁকি না থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা শেষে আবারও খান জাহান আলী মাজারের দিঘিতে অবমুক্ত করা হতে পারে। অন্যথায় এটিকে সাফারি পার্ক বা চিড়িয়াখানায় পাঠানো হবে। মাজার কমিটি যদি এই কুমিরের এবং ওই স্থানীয় জনগণ যারা মাজার দেখতে আসে বা মানত করতে আসে, তাদের যদি নিরাপত্তা বিধান করতে পারে এবং পুনরায় সেখানে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে, আমাদের উদ্যোগ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। অথবা যদি সেটা তারা না করতে পারে, আমরা বৃহত্তর পরিবেশে হয়তো কোনো সাফারি পার্কে একে প্রেরণ করব। উল্লেখ্য, গত 1 জুন মাজারের দিঘিতে এই কুমিরের আক্রমণে ফাতেমা নামে এক শিশুর মৃত্যু হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে প্রশাসনের সিদ্ধান্তে কুমিরটিকে উদ্ধার করে পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়।